মা হওয়ার এই জার্নিটা আমি কিন্তু ভীষণভাবে এনজয় করছি। এইবারের বার্থডেটা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল, কারণ এবারে আমি একা নই, আমার সাথে রয়েছে পুচকু সোনাটাও। তো এটা ছিল হোয়াট ইট না ডে বার্থডে এডিশন। সকালবেলা ঘুম থেকে তো উঠে দেখলাম বাবা কতগুলো আম এনেছে। তো ব্রেকফাস্টে আজকে রুটি আর খেয়েছিলাম আম, তারপর বেলার দিকে খেয়েছিলাম একটা সেদ্ধ ডিম। প্রেগনেন্সিতে আমার হেয়ার ফলে সেরকম সমস্যা হয়নি, বরং হেয়ার ফল আমার রিডিউস হয়ে গেছে, কিন্তু এই প্যাচ প্যাচে গরমের জন্য না চুলটা ভীষণ ফ্রিজি হয়ে গেছিল। তাই ভাবছিলাম আজকে হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার একসাথে করা যায়। গরমে ম্যাক্সিমাম আমি এই প্যাকটাই চুলে ইউজ করি, যেখানে ছিল ব্ল্যাক হেনা, তারপর ছিল বিটরুট পাউডার, যেটা কয়েকদিন রেখে দিলেন একটু জমাট বেঁধে যায়, তারপর ছিল চন্দন পাউডার, পিওর কোকোনাট অয়েল, ভিটামিন ই এর একটা ক্যাপসুল আমি অ্যাড করি, আর দি টক দই। কলকাতায় গরমে যেই দুইবার আমি এসেছি, বিশেষ করে এই জুন জুলাই মাসটায় আমার ঘামাচির সমস্যা খুব দেখছি, যেটা আমার আগে কখনো হতো না। পুরো ফোরহেডটায় আমার ছোট ছোট ঘামাচি ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আমি এই ফেস প্যাকটা ইউজ করি, যার মধ্যে থাকে একদম ঠান্ডা ঠান্ডা টক দই, চন্দন পাউডার, মুলতানি টারমারিক পাউডার আর বিটরুট পাউডার। আর এই যে দেখো, এখানে আমি প্যাকটা মেখে একদম ভূতের মতো সেজে নিয়েছি। অ্যাকচুয়ালি প্যাকটা দেখে মনে হচ্ছে পুরো কাদা মেখেছি, বিটরুট পাউডারটা রয়েছে না ওই জন্য। তারপর আমি স্নান ধুতি করে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চে ছিল স্পেশালি মায়ের হাতের পনির মাখানি, ফ্রাইড রাইস আর সালাড। লাঞ্চের পর আজকে খেয়েছিলাম জাম মাখা, আর আজকে আমার অনেক দিন পর চা খেতে ইচ্ছে হচ্ছিল। তো চা বানাতে গিয়ে দেখলাম ফোনে মেসেজের পর মেসেজ চলেই আসছে কন্টিনিউ। ওদিকে আমার বরের আজকে ছিল অফিস পার্টি, যেটা দিল্লির ক্রাউন প্লাজাতে অ্যারেঞ্জ হয়েছিল। তো এনজয় করছিল, কি খাওয়া দাওয়া করছিল সেগুলোর ফটোস ভিডিওস আমাকে পাঠাচ্ছিল জানানোর জন্য, আর বলছিল যে বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে ওকে ছাড়া। তারপর আর কি, আমিও ডিনার করে ঘুমিয়ে পড়লাম। তো কিছুটা এইভাবেই কাটলো এবারে আমার বার্থডে।